10টা মক টেস্ট আপনারা কিনেছেন সমাধানপত্র, অর্থাৎ আজকে আমরা যেটা আলোচনা করব ম্যাথের গুলা। ওকে, সমাধান করে দেওয়া হয়েছে ম্যাথগুলো, তবু আপনাদের সমস্যা হচ্ছে এবং দুটো সমাধান করে দেওয়া হয়নি, যেটা ঠিক একই রকম ম্যাথ আগেরটাই ছিল বলে সেই জন্য। তো যাই হোক, আমি আবার করে দিচ্ছি। দেখো যে প্রথমটা আমি বলবো না ডিটেলসে, যেহেতু এটা খুব সহজভাবে করা আছে। 2 নম্বরটা 4 নম্বর যেটা দেখো যে একই রকম, মানে যার যেটা বেশি সেটা মানে কমটা ধরে নিতে হবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা একটু মানে কনসেপ্টটা করলে একই হবে, বা যদি এটা শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা করি তাহলে এই ক্ষেত্রে হবে, অর্থাৎ দেখবে যেটা অর্থাৎ তোমার পার্সেন্ট বেশি বা কম। এই ক্ষেত্রে বলে কি হবে, যেটা দেওয়া থাকবে সেটা আমরা অপরে লিখবো। ঠিক আছে, যে পার্সেন্টেজ দেওয়া থাকবে এবং সেটা বেশি না কম আমাদেরকে এটা দেখতে হবে। যদি বেশি বলে তার সাথে 100 যোগ করব, আর যদি কম বলে 100তে সেটা মানে বিয়োগ করব, গুণন 100, যেহেতু পার্সেন্টেজ চেয়েছে গুণন 100। ঠিক আছে, এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখবে কত আসছে। এখানে শূন্য শূন্য কেটে গেল, 6 দোকানে 12, 50 দোকানে 100, আর 3 দোকানে 6, তাহলে এখানে তোমার 3 আসছে। তাহলে 50/100 এই 3 আসছে, এটা কাটাকুটি করলে এই তোমার ভাগ বিয়োগ করলে তোমার 3 অর্থাৎ 16.2-3% হচ্ছে। ওকে, এইটা মাথায় রাখবে যে কার কত বড়। বিশেষ করে যে মাদ্রাসা সার্ভিস কমিশনে করতে হবে অঙ্ক, তবে ডিটেলস না করলে হবে। হ্যাঁ, বড় বড় মানে তোমার বিশেষ করে তোমার WBCS বা পিএসসি ক্লার্কশিপের যে প্রশ্নগুলো ম্যাথগুলো হয়, বিশেষ করে সেকেন্ড টার্মের যে পরীক্ষাগুলো হয় ডেসক্রিপটিভ টাইপের, সেখানে নর্মালভাবে এরকম করলে হয়। খুব ডিটেলসে করা দরকার নয়, যেটা আমরা মাধ্যমিক 11-12 করে এসেছি সেরকমভাবে করা নয়, জাস্ট একটু বুঝিয়ে দিতে পারলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে কার রায় কম বা বেশি যদি নাও বুঝেন অসুবিধা নাই, শুধুমাত্র এই পার্সেন্টেজে দেখবে যে কত বেশি আছে কত কম আছে। যদি কম থাকে 100 সাথে বিয়োগ করবো, বেশি থাকলে 100 সাথে যোগ করবো, অপরে সেটা লিখবো, বাই 100 দিয়ে গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো 5 নম্বর যে হচ্ছে, একটি পরীক্ষায় মোট প্রশ্ন সংখ্যা 200টি। ঠিক আছে, এই প্রশ্নটা পড়ছি না। তো এখানে আমরা টোটাল প্রশ্ন সংখ্যা কত, 200টি। ঠিক আছে, 200কে যদি আমরা 5টা সঠিক অ্যান্সার দেওয়ার জন্য তাহলে কত হবে, 1000 হচ্ছে। তাহলে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর কত সে পেয়েছে, এই দুটো নাম্বার দেওয়ার জন্য সে কত 650 পেয়েছে। ঠিক আছে, তাহলে সে নাম্বারটা পায়নি কত, অর্থাৎ ভুল নাম্বার কত হচ্ছে, তাহলে 350, ওটা বিয়োগ করব। বিয়োগ করার পরে এবার দেখো যে দুটো নাম্বার এখানে আর এখানে 5টা, অর্থাৎ এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এই দুটো যোগ করতে হবে। ঠিক আছে, এই দুটো যোগ করলে 7 হবে, এই 7কে 335 দিয়ে ভাগ করলে, 335কে 7 দিয়ে ভাগ করলে আমাদের 50টা আসবে। আর এইরকম ভাবে যদি করি আমাদের ভুল অ্যান্সারটা আসবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে সমাধান আসলে ভুল অ্যান্সারটা আসবে। এবার টোটাল নাম্বার কত, 100, এই 200, এই 50 বিয়োগ করলে সেটা সঠিক অ্যান্সার, তাহলে মানে 150 হয়ে গেল, তাহলে কারেক্ট অ্যান্সার 150। এটা আরেকটা প্রসেসও করা যায়, সেটা আমি ওখানে দেখাইনি, সেটা আমি মিক্সচার অ্যালিগেশন পদ্ধতি বলাই, সেটা আমি মানে বলে দিই। দেখো যে টোটালে তাহলে নাম্বার কত হলো, 1000, তাই না? অর্থাৎ 200 দিয়ে 5 দিয়ে গুণ করলে 1000, আর এখানে কত পাচ্ছে, 2 দিয়ে গুণ করলে কত, 400, তাহলে -400, কিন্তু এটা ভুলের জন্য, আর এটা আছে +400। এই দুটোকে যদি করা হয় টোটাল নাম্বার কত পেয়েছে, 650। ওকে, তাহলে এই 650কে একটু ছোট করে লিখি যে 1000 + 1000 আর মাইনাস তোমার 400। ঠিক আছে, আর তাহলে এখানে হবে 650। এই 100, এই 1000 থেকে 650 বিয়োগ করলে এখানে লিখবো কত হবে, তোমার 350। আর এখানে +650 আর -400, এইটাকে ভালো করে বুঝতে হবে যে +650 -400, এটা কিন্তু আমরা বিয়োগে করছি। ঠিক আছে, কিন্তু এখানে যে সাইন মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন এর সাথে এটা গুণ যোগ হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে আমাদের এখানে হবে 1050 হবে, অর্থাৎ এটির সাথে এটা যোগ করলে 1050। এই দুটোর ভিতরে অনুপাত করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে 0 কেটে দিলাম, এখানে আমরা যদি 5 দিয়ে কাটি, 5 21 105, আর এখানে 5 7 35। ঠিক আছে, তাহলে 21:7 হলো। ঠিক আছে, তাহলে এখানে অনুপাত কত হবে, 3:1, তাহলে 3:1 পেলাম। ক্লিয়ার? এই 3টা হচ্ছে তোমার কি বলতো, এই দিক থেকে আসছে, দেখো এই দিকে বড়টা, অর্থাৎ ভুল অ্যান্সার দেওয়ার জন্য, আর এইটাকে আছে তোমার সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা সঠিক অ্যান্সারটা কত পেলাম, তাহলে 3/4 এসছে, এই 3/1, তাহলে সঠিক অ্যান্সার কত, 4 না 3, তাহলে আমরা সঠিক অ্যান্সারটা বার করছি, তাহলে 3 আর অনুপাতের যোগ করলে কত হবে, 4। টোটাল নাম্বার কত ছিল, 200, তাহলে এখানে আমরা যদি গুণ করি মানে কাটাকাটি করে তাহলে 50, হ্যাঁ 4×5 তোমার 200, তাহলে এখানে গুণ করলে 150টা, তাহলে এখানে সঠিক নাম্বার আসছে। অর্থাৎ এলিগেশন পদ্ধতি করলে হবে, আবার আগে যে কনসেপচুয়াল বললাম এটা করলে হবে। ওকে, এবার যেটা আছে দেখো, এটা 2 অঙ্কের মৌলিক ছোট মৌলিক সংখ্যা। 2 অঙ্কের ছোট মৌলিক সংখ্যা, এটা সবাই আমরা জানি 11,
2 অঙ্কের, ছোট মৌলিক সংখ্যা তোমার 11, আর বৃহৎ হলে তোমার 97 হবে। আচ্ছা, ওটা গেল। এইবার হচ্ছে দেখো যে 10 নম্বর, যে একটি পাত্রে শরবতের এত অনুপাতে আছে কত সম পরিমাণ। খুব ইম্পর্টেন্ট এই ম্যাথটা কিন্তু। ওকে, তো এটা আমি ডিটেলসে তোমার ম্যাথটা পড়ছি না। তো এই ধরনের যদি থাকে কিভাবে করে দেবে, যখন সম পরিমাণ একই জিনিস তুলবে এবং সেটা যোগ মানে অ্যাড করবে, তখন কি করবে, হাফ, এটা হাফ গুণ করবে যেটা দেওয়া থাকবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই এক্স। ওকে, আর এইখানে সর্বদাই এক্সটা হবে বড় সংখ্যা, বড় সংখ্যাটা। তাহলে কত পাবো এখানে 5, ঠিক আছে, -1, আর এখানে কত 5, আর এইটাকে হাফ দিয়ে আমরা ভাগ করছি, হাফ, ঠিক আছে, হাফ হচ্ছে, তাহলে কত হলো, হাফ ইন্টু 4/5, 4/5 হয়ে যাচ্ছে। তাহলে এইখানে 2 2 কেটে গেল, তাহলে 2/5 হচ্ছে, 2/5, তাহলে 2/5 এখানে থাকতে পারে। এই আছে দেখো বিটা। অথবা আমাদের দুধ হয়েছে 50 লিটার, এখান থেকে মানে 20 লিটার তুললে কত হয়ে যাচ্ছে তোমার, 30 লিটারটা থাকছে, ঠিক আছে। এইবার বর্তমান পাত্রের মানে দুধের পরিমাণ কত, 50 থেকে আমরা কত তুললাম, 30/50 তুলছি, 30/50। এবার এটা কভার করা হচ্ছে দুবার, আবার 30/50। এবার এটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার কমপ্লিট যাবে, ঠিক আছে। যদি আমরা এটা কাটাকাটি করো, কত, এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল। ওকে, এখানে যদি আমরা কাটি 5 10 50, ঠিক আছে। আর এখানে তোমার 5 2 10, তাহলে এখানে 2 3 3 3 3 নয় 318, তাহলে 18 লিটার হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আছে দেখো 12টা আছে, 12 নম্বর, পরপর 6টি জোড় সংখ্যার গড় 25 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে। এই দেখো, গড় যখন বলবে, বিশেষ করে জোড়ের ক্ষেত্রে, তখন আর কিন্তু ভাগ দরকার হবে না, ভাগ হবে না। কিন্তু যদি পরপর সংখ্যা বলে, তাহলে আমরা যে n ইন্টু n প্লাস 1/2, এইটা এই সূত্রটা করছেন যখন পরপর সংখ্যা বলবে। কিন্তু এখানে জড় সংখ্যা বলেছে, ঠিক আছে, জড় সংখ্যা হলে আরো সহজ। কিরকম, যে সংখ্যাটা বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ যে গড় সংখ্যাটা দেওয়া থাকবে সেটা আমরা লিখবো, তারপরে যদি বৃহত্তম যোগ মানে বৃহত্তম বলে, তাহলে আমরা যোগ করবো, ঠিক আছে। আর যদি ক্ষুদ্রতম বলে, তাহলে এই 25 পর মানে মাইনাস করবো, যদি এখানে যা দেওয়া থাকবে। এবার এবার যে কটা সংখ্যা বলে তার থেকে 1 আমরা কম করবো, তাহলে 1 কম করলে কত, 5, তাহলে এটা বৃহত্তম হয়ে যাবে 30, ক্লিয়ার। আর যদি বলতো যে এটা ক্ষুদ্রতম, তাহলে 20 হতো। কিন্তু যদি এই যে পরপর বলতো, যদি জোড় সংখ্যা না হতো, তাহলে কিন্তু আমাদের সেই 2 দিয়ে এটাকে ভাগ করতে হতো, ঠিক আছে। এটা কিন্তু এর আগে আমাদের ভিডিওতে এই ধরনের ভিডিও দিইনি, জাস্ট পরপর সংখ্যাটা দিয়েছি। ওকে, এবার গেল 1 নম্বর মক টেস্ট। 2 নম্বর মক টেস্টে দেখো যে একটি ট্রেন 45 কিলোমিটার হাওড়া থেকে বর্ধমান যায়, আবার 36 কিলোমিটার ফিরে আসছে। এবার যখনই দেখবে যে ট্রেনের গতিবেগ যখন যাবে এবং আসবে, ঠিক আছে, যখন যাওয়া এবং আসা হবে, তখন আমরা কি মানে অঙ্কটা কীভাবে করবো, 2/x প্লাস এক্স প্লাস 2, অর্থাৎ যা যাবে সেটাকে 2 দিয়ে গুণ করে ওটাকে যোগ করে বসিয়ে দেবো, অ্যান্সার হয়ে যাবে 40 কিলোমিটার, ঠিক আছে। এটা করে দেওয়া আছে, এটা আর আমরা একটু ডিটেলসে বললাম না। তারপর দেখো যেটা আরেকটা আছে, হ্যাঁ, 450 টাকা 6% সরল সুদে কত বছর সুদ আসলে 558 টাকা হবে। একটু ভালো করে দেখে নাও, এটা সহজ কিন্তু, এখানে মুখোমুখি হয়ে যাবে। দেখো কি বলা আছে, দেখো যে এখানে যে সুদ আসল এখানে কিন্তু আছে 558 টাকা, আর আমাদেরকে আসল কত আছে, সুদ আছে কত, 450 টাকা। তাহলে আসল আমরা কত পাচ্ছি, এই আসলে এইটা বলছে, তাহলে সুদ এদের বিয়োগ করলে কত, 108 টাকা। এটা হচ্ছে সুদ, ঠিক আছে। এবার সেই সুদের যে সূত্র হয়েছে I/PRN, ঠিক আছে, এটা এই সূত্রতে ফেলে দিলে অ্যান্সারটা হয়ে যাবে, যেখানে n সমান তোমার সময়, হ্যাঁ, r সমান সুদের হার, I সমান সুদ, এবং p সমান আসল, r সমান হার, যে সূত্র আছে সেই সূত্রটা ফেলে দিলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা আমরা ডিটেলসে বলছি না, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর যেটা বলা আছে, এটাও একদম সহজই। কি বলা আছে দেখো যে 612 টাকায় বিক্রি করলে কোনো একটা জিনিস বা দ্রব্য বা একটা ঘড়ি বলেছে 15% ক্ষতি হয়, ক্রয় মূল্য কত ছিল। তাহলে আমরা ধরে নিলাম ক্রয় মূল্য 100, ধরে নিলাম 100, তাহলে ক্ষতি কত হচ্ছে, 100 থেকে এখানে আবার 15 বিয়োগ করলে কত, 85। এই 85%, ঠিক আছে, এইটা মানেই 612 টাকা, এই জিনিসটা জানতে হবে। এইটা মানে 612 টাকা, তাহলে 85% মানে 612 টাকা। তাহলে 1 টাকা কত, তাহলে এটাকে 85 হবে, আর 100 টাকা কত, এভাবে গুণ করলে হয়ে যাবে, ঠিক আছে। গুণ করলে দেখো 720 টাকা হচ্ছে, একটু কাটা করে নেবে। ওকে, তারপর দেখো আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমরা বুঝতে পারছো না, যে 8 নম্বরটা দেখো, যখন এই ডট 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 দেওয়া থাকবে মানে এর ভিতরে কিছু রয়েছে। আর এটা আমি শিখেছিলাম, দেখো যদি হাফ 1/2 থাকে, 1/2 থাকে এই ধরনের সরলের ক্ষেত্রে, তাহলে আমরা এই জিনিসটার দিকে লক্ষ্য করবো। লাস্টেরটা কি করব, লাস্টে করতে আছে দেখো যে n/n+1 আছে, ঠিক আছে। এইটার সাথে আমরা কি করব, 1 বিয়োগ করব, জাস্ট 1 বিয়োগ করব। কি করে বিয়োগ করব,
ঠিক আছে, তাহলে ওখানে কি আছে দেখো, ঠিক বললাম? আচ্ছা, নিচে কত আছে তোমার n+1, জাস্ট নিচের সংখ্যাটা দেখবো। ঠিক আছে, এই নিচের সংখ্যাটা দেখবো, আর কিছু দেখা দরকার নাই। এই নিচের সংখ্যাটা দেখে কি করব, এখানে আমরা লিখবো যে n+1, ঠিক আছে, বাই n+1, মানে যেটা আছে নিচে সেটা তো থেকেই যাচ্ছে। এবার এটির সাথে আমরা 1 বিয়োগ করবো, 1 বিয়োগ করলে কি 1 কেটে গেল, তাহলে n+1, এর উত্তর। ঠিক আছে, এবার যদি একটা সংখ্যা দিয়ে দেখো, এখানে যদি সাপোজ এখানে থাকতো যে তোমার যে 31, ঠিক আছে, গুণন লাস্টে 32 থাকতো, সাপোজ 32 থাকতো, তাহলে আমরা অ্যান্সারটা কি করতাম, এই 32টা নিচে লিখতাম। ঠিক আছে, 32টা নিচে লিখতাম। ঠিক এই 32-এর আগে যে সংখ্যাটা থাকবে সেটা অপর লিখতাম, 31 অ্যান্সার হয়ে যেত। ঠিক এটাও তাই লেখা আছে, নিচেরটা আমরা এটা নিচে লিখেছি। ঠিক আছে, একটা নিচে লিখেছি, লেখার পরে যেহেতু এটা গুণন আকার আছে, এটা কখনো ভাববে না যে n+8 মানে কি, এটা নয়, এটা মানে 1+n+1+n+1, এইটা হচ্ছে রুলস। অনেকজন ভাববে যে n আছে, n এটা গুণন আকার আছে, সেজন্য এটা আলাদাভাবে থেকে যাবে। যে এইটা আমরা নিচে লিখবো, যে এইটার সাথে 1 মাইনাস করলে আমাদের চলে আসছে n/n+1। হবে দেখো 9 নম্বরটা কি বলা হচ্ছে, যে এই সংখ্যাতে 4-এর স্থানীয় মান ও অভিহিত প্রকৃত মানের গুণফল কত। তাহলে এখানে স্থানীয় মানটা হচ্ছে, দেখো স্থানীয় মান হচ্ছে তোমার এখানে কার স্থানীয় মান হচ্ছে 4 লিখবো, যে 4-এর পর যতটা সংখ্যা থাকবে 0 লিখে দেবো। ঠিক আছে, কটা আছে, 3টে না, আচ্ছা 3টে আছে। এবার তার সাথে 4-এর স্থানীয় মান প্রকৃত মান, আর 4-এর প্রকৃত মান হচ্ছে 4, এটাতে বিয়োগ করলে দেখো অ্যান্সার চলে আসছে আমাদের 16,000। ঠিক আছে, আর 11 নম্বরটা সমাধান করিনি, কারণ এটার সাথে এটা গুণ করে দিলে তো আবার এটা ছোটদের গুণ, সেই জন্য আর করিনি, এটা অবশ্যই তোমার করে নেবে। এবার 14 নম্বরটা দেখো, 14 নম্বরটা কি আছে, বলা আছে যে 12, 18 এবং 27-এর কোনো সংখ্যাকে ভাগ করলে ক্ষুদ্রতম 4 অঙ্কের, ওকে, বৃহত্তম সংখ্যাকে 12, 18, 17 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16, 25 ভাগশেষ থাকবে। তাহলে এক্ষেত্রে কি করবে, এই 12, 18 এবং 16-র লসাগু বার করবে। লসাগু বার করলে তার কত হবে, 108। ঠিক আছে, এইটার 108 লসাগু হবে। ওকে, এইবার দেখো এই দুটোর এই যে যে সংখ্যা দেওয়া আছে এবং এই সংখ্যা দেওয়া আছে, এদের পার্থক্য কিন্তু 2। ঠিক আছে, এটা কিন্তু পার্থক্য আছে 2। এবার এই যে 4টা বলা যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা 4টা 9 লিখবো, এই 4টা 9-কে 108 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 108 দিয়ে ভাগ করে একদম ডাইরেক্ট আমি লিখে দিলাম 92। ঠিক আছে, 999 36 আসছে, তাহলে এখানে আমাদের ভাগশেষ থাকছে 63। এইবার রুলস যেটা হচ্ছে, এই 4টা 99-কে আমরা 63 দিয়ে বিয়োগ করব। বিয়োগ করার পরে যে পার্থক্য থাকলো, মানে এই দুটোর ভিতরে যে পার্থক্য তো 2, এটাকে আমরা 2 বিয়োগ মাইনাস করে দেবো। তাহলে আমাদের বিয়োগগুলি করতে হবে 9, 36 মাইনাস 2 দিয়ে 9, 34 উত্তর হয়ে যাবে। এটা হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর মক টেস্টের ক্ষেত্রে দেখো 2 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মৌলিক সংখ্যার গড় কত। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 97, ঠিক আছে, আর ক্ষুদ্রতম হচ্ছে তোমার 11। এই দুটো যোগ করে তোমার এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে আমাদের 54। ঠিক আছে, 5 নম্বর দেখো যে কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড লাগে, তাহলে 8টার ঘন্টা বাজতে কত লাগবে। এই ক্ষেত্রে মাথায় রাখবে, যখন 4টা যখন বাজবে দেখো, কিন্তু তাদের ভিতর ঘন্টা হচ্ছে তোমার 3, অর্থাৎ গ্যাপ হচ্ছে 3, অর্থাৎ যে ঘন্টা থাকবে তার থেকে 1 বিয়োগ করবে, তাহলে হবে। তাহলে এখানে তো কত হলো, 3টে বাজতে কত লাগছে, 4 সেকেন্ড, একটা কত 4-এর 3। ঠিক আছে, আর 8টা বাজে, তাহলে 8-এর 1 বিয়োগ করলে 7, 4 7-কে 28। ঠিক আছে, 28/3, যেটা হবে 9 × 1 = 3, এটা অ্যান্সার। এবার আমরা চলে আসছি বার্ষিক 5% সরল সুদে 2735 টাকা 4 বছরের সুদ কত। সেই আগেকার রুলস অনুযায়ী, অর্থাৎ PTR/100, এই যে সূত্রটা লিখবে, সেখানে অ্যান্সার করে দেবে, সেই জায়গায় তোমার 547 টাকা অ্যান্সার হবে। এটা আর করছি না, সহজ। এইটা দেখো, এইটা একটু ভুল হয়েছিল, যে 1 টাকা এখানে 10 পয়সার জায়গায়, মানে 50 পয়সার জায়গায় 10 পয়সা লেখা হয়ে গিয়েছিল। ঠিক আছে, পরে আমরা কারেকশন করে দিয়েছি, এবং কারেকশন করা ছিল কিন্তু ভুল পিডিএফটা পাঠানো হয়ে গেছিল। তাহলে গ্রুপে সবাই আছো, দেখো যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার যখন সংখ্যার অনুপাত দেওয়া থাকবে না, তখন আমাদেরকে ডাইরেক্ট ওই সংখ্যা দিয়ে গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি 1 টাকা মানে কি 100 পয়সা। ঠিক আছে, এখানে আমরা সব তোমার পয়সাতে নিয়ে চলে যাব। তাহলে 1 টাকা সমান 100 পয়সা, 100 পয়সার সাথে এখানে 2 গুণ করব, তাহলে কত 200 হলো। আর 50 পয়সা, ঠিক আছে, এর সাথে আমরা এখানে 3 গুণ করব, আর সে
অনুপাত দেবো 3 5 15, আর 5 এখানে 5 5 125, ঠিক আছে, গুণ করব। এটাকে তুমি যদি 25 দিয়ে কাটাকাটি করো তাহলে 8 6 5, এটা হবে অ্যান্সার। আচ্ছা, পরপর 20%, 25%, 10% সমতুল্য ছাড়ের মূল্য কত? আচ্ছা, তাহলে এখানে ধার্য মূল্য মানে মোট যে মূল্য ছিল কত, সেটা হচ্ছে 100। তারপর বিক্রয়, একটা, দুটো, তিনটে বিক্রয় হচ্ছে। এই 100 থেকে তোমার 20% মানে 80, তার আবার 25%, ঠিক আছে, এর মাথায় রাখবে, তার আবার 25% মানে 80/25/100, এটা হচ্ছে, যেটা হলো তোমার 60%, অর্থাৎ 2 নম্বর হয়েছে তোমার 60%, মানে কাটাকাটিটা করে নেবে। তারপর এই 60-এর আবার বলা হয়েছে কি তোমার 10%, মানে কি, তাহলে 60 ইন্টু 90/100, এটা কাটাকাটি হলে তোমার 54%, এইটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা দেখো 13 নম্বর আছে কি, এ একটি কাজ করতে হবে 20 দিনে, বি করতে পারে 30 দিনে। এই ধরনের প্রশ্ন হলে খুবই সহজ, খুবই সহজ। একটা ছোট্ট পদ্ধতি করে দেবে কি, 20 গণিতক 30 71 যখন করবে আর এই দুটো যোগ করে দেবে, কত হবে? 50। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? আচ্ছা এটা কাটি, এটা কাটি, 10 5 6 30, 6 2 12, 12 দিন। ঠিক আছে। যদি একটু ইউনিট ধরি করি তাহলে কি হবে, এই 20 এবং 30-এর লসাগু করলে তোমার 60 হবে, তাহলে 60। ঠিক আছে, এই 60টা তোমার এ করছে কত 20 দিনে, আর বি করছে কত 30 দিনে। এটার কর্মক্ষমতা এর হচ্ছে 2, এর কর্ম হচ্ছে 3, তাহলে এই 2 আর 3 যোগ করলে কত 5, 5কে 12 দিয়ে 60কে ভাগ করো, তাহলে তোমার 12 দিন চলে আসবে, এটা অ্যান্সার। 15 নম্বরটা দেখো খুবই সহজ আছে, এটা চাপের কিছু নেই। তাহলে এখানে বলছে দেখো 10টি পর্যায় কত মিটার, এখানে 200 মিটার, এখানে 300 মিটার, এদিকে যোগ করে দেবে 500 মিটার। ঠিক আছে, তাহলে গতিবেগ কি এই সময়তে ভাগ করে দেবে। ঠিক আছে, 500-কে 20-তে ভাগ করে দেবে 25। ঠিক আছে, 20 দোকানে 50। এবার 16 নম্বর আছে এদিকে। আচ্ছা 7 নম্বর আছে দেখো যে ঠিক করলাম তো নাকি, ও এখান থেকে এদিকে চলে এসছে 15 গেল। আচ্ছা মক টেস্ট পরের একটা দেখো, 12টি সংখ্যার গড় 9, তার সাথে 2 গুণ করে এবং পরে 3 যোগ করে 12টি সংখ্যার গড় কত হবে? তাহলে এখানে যে 9-এর সাথে 2 গুণ করে 18 হবে, এই 18-এর সাথে পরে 3 যোগ করলে কত হবে? 21, এটা কারেক্ট অ্যান্সার 21। তারপর দেখো দুটি সংখ্যার অনুপাত 5 6 লসাগু, এটা অর্থাৎ এই দুটো গুণ করবে, এদের 3টে পরপর গুণ করবে, অর্থাৎ যখনই লসাগু বার করতে বলবে অনুপাত দুটি গুণ তার সাথে গসাগু গুণ, অ্যান্সার হয়ে যাবে 120। এই অঙ্কটা হচ্ছে তোমার এই যে পিছন থেকে ভাঙতে ভাঙতে যাবে, অর্থাৎ এই 225 এর যদি ভাঙে কত হবে 15, তার সাথে 154 যোগ করবে, 154 যোগ করলে তোমার 169 হবে, হ্যাঁ 169 যোগ করলে 13, এইভাবে আস্তে আস্তে এটা গুণ করতে লাস্টে দেখবে চলে আসবে 16, যে 4 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, মানে পিছন থেকে ভাঙতে ভাঙতে এবং যোগ করতে করতে চলে আসতে হবে। তারপর দেখো যে 7-এর আচ্ছা এর পার্সেন্ট, এর 40% মানে বি এর 60%, এটা ইজি। তাহলে এ হচ্ছে 40%, এ গুণন 40/100, এইটা সমান বি গুণন 60/100। ঠিক আছে, এটা কাটাকাটি করো, বা এ 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, 2 দোকানে 4, 3 দোকানে 6, তাহলে এ গুণ 2 ইন্টু বি গুণ 3, তাহলে বোঝা যাচ্ছে এর অনুপাত 2 হবে আর বি এর অনুপাত 3 হবে। তাহলে আমাদের কি চেয়েছে? এ অনুপাত বি, তাহলে কত হলো 2:3, সেটা অর্থাৎ বিট হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মনে হয় আমাদের অ্যান্সার ভুলবশত মানে 3টা করে ফেলেছে, এটা ওভার তোমার 2:3। দেখো 9 নম্বর ম্যাথেরগুলোর ক্ষেত্রে এগুলো কত সহজ, যে প্রথমটা তোমরা একটু ভেঙে নেবে। ঠিক আছে, প্রথমটা ভেঙে নিলে কত হবে? 3/2। ঠিক আছে, আর একটা ভেঙে নিলে কত হবে? 4/2, 4/3। ঠিক আছে, আবার দেখো 5/4, এরকম হচ্ছে। ঠিক আছে, এরকম হয়ে লাস্টের যেটা চলে আসছে দেখো ডট ডট, মানে এখন অনেক সংখ্যা আছে, যে তোমার কত হবে? 101/100। দেখো এই কোনাকুনি কাটতে কাটতে চলে যাবে, কোনাকুনি মানে যতই থাকুক কাটতে কাটতে 100 চলে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে এখানে 2, এদিকে 1, তাহলে 101 এখানে 2, এটা ভাগ করলে 50.5 হবে। আচ্ছা 15টি লাঙল 33 বিঘা জমি চাষ করতে 11 দিন সময় লাগে। দেখো এই অঙ্কগুলা M1D1/W1, M2D2/W2। ঠিক আছে, এটা করে নেবে একদম। M1 মানে লাঙল, এটা পুরোটা দিয়ে দিয়েছি, ডিটেলস সেটা বলছি না। ঠিক তারপরে 14টার ক্ষেত্রে একই, দুটো ম্যাথ একই রকমের রয়েছে, অতএব এটা আমাদের বলা দরকার নাই। আচ্ছা, একটি ব্যাটসম্যান 11 ইনিংসে গড় রান হয়েছে 100। ঠিক আছে,
তো এই ধরনের যদি থাকে না, তখন কি করবে যে 100 তোমার গুণন এই 10, ঠিক আছে, যে 10টা ইনিংস খেলছে বা 10তম এবং কত নম্বর কম করছে সেটা দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে। অর্থাৎ এই 100 প্লাস এই দুটো গুণ করে দিলে যেটা হবে সেটা তোমার কারেক্ট অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। 2 থেকে 12 মৌলিক সংখ্যার যোগফল কত? 2 থেকে 12 মৌলিক সংখ্যা 3, 5, 7 আর 11 যোগ করলে 18, এই 28 হবে, অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো একটি ঘড়ির কাঁটা ঘন্টা কাঁটা, এটাও তো সবাই পারবে যে ঘন্টা কাঁটা মানে 5 ঘর যায়, মিনিটে মানে 60 ঘর, 5:60 মানে 1:12। তারপর 7 নম্বরটাতে সঙ্গে যে ব্যাসার্ধ 20% কমিয়ে তার উচ্চতা যদি বৃদ্ধি করা হয়, সে এইটা একটা সূত্র রয়েছে, রুলস যেটা হয়েছে যে মাইনাস এক্স প্লাস মাইনাস, আবার প্লাস মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস এদিকে যদি মাইনাস হয় এখানে প্লাস মাইনাস এক্স, এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে, এক্স ইন্টু ওয়াই বাই 100। আরেকবার বুঝে দেখো, তো এটা রুলস আছে দেখো, একটা হচ্ছে তোমার যে এক্স মানে একই জিনিস বাড়ানো হবে, ঠিক আছে, মাইনাস প্লাস এক্স অথবা প্লাস মাইনাস এক্স, ঠিক আছে। তারপরে এদিকে চলে যাব প্লাস মাইনাস এক্স, এক্স মানে তোমার এক্স গুণন এক্স, বা এটা ওয়াই যদি ধরে তাহলে ওয়াই হবে, ওয়াই বাই 100। তাহলে এখানে বলা হয়েছে কি বলে 20% কমানো হয়েছে, ঠিক আছে। তাহলে -20 তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস 20 গুণ করে 100 হয়ে গেল, তাহলে এখানে -36 আসছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে উচ্চতা যদি মানে তোমার অপরিবর্তিত রাখা হয়, ঠিক আছে, উচ্চতা কতটা বৃদ্ধি করতে হবে, যার আয়তন যদি অপরিবর্তিত রাখা হয়, তাহলে আমরা বেরোলো কত 36 ইন্টু 100 আর 100 মাইনাস 36, এটা করলে কাটাকাটি করলে তোমার 56.25 হবে। দেখো 7 জন মহিলা 4 জন পুরুষ একটি কাজ 7 দিনে করতে পারে, তাহলে 8 জনের 7 জন মহিলা দ্বিগুণ করতে পারে, এটা একদম সহজ। 4 জন মানে 7 জন মহিলা আর 8 জন মানে তাহলে 14 জন হবে, 8 জন পুরুষ মানে 14টা। তাহলে মহিলা এবং কাজ এবং দিন সংখ্যা, তাহলে 7 জন মহিলা একদিনে কাজ করছে কত 7 দিন মানে একটা অংশ কাজ করছে, তাহলে এবার 21 জন যেটা হলো, হ্যাঁ, অর্থাৎ 7 এবং 14 যোগ করলে 21, যেটা 2 দ্বিতীয় গুণ কাজ করছে কত দিনে এক্স, যেটা ধরে নিলাম। তারপর এটা 60 গুণিত, মানে এটা ডিটেলসে করে দিচ্ছি, এটাও ডিটেলসে আমি বলছি না। তবে 11 নম্বর দেখো 36 কিলোমিটার বেগে 100 মিটার বগ হয়েছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট কত সেকেন্ড অতিক্রম করবে। এখানে কিলোমিটার আছে কিন্তু এখানে মিটার আছে, আবার সেকেন্ডে অ্যান্সার আছে, তাহলে আমাদেরকে কিলোমিটারটাকে যদি আমরা সেকেন্ডে মিটার করি তাহলে 15/18 দিয়ে কিন্তু তাকে গুণ করতে হবে 36কে, ঠিক আছে। তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের 10 হবে, 10 মিটার, ঠিক আছে, মানে 36 কিলোমিটার বলতে এখানে 10 মিটার। তাহলে আমরা জানি যে দূরত্ব সমান সময় গুণিত যে স্পিড, এটা গুণন করে দিলে টাইমটা বেড়ে যাবে, সেটা 10 সেকেন্ড অ্যান্সার হবে, ঠিক আছে। তারপর দেখো 14 নম্বর যেটা রয়েছে ঠিক একই রকম, এই যে √64 এটাকে ভেঙে নেবো, ভেঙে নেওয়ার পরে যেটা যে মান হবে সেটা বসে দিয়ে এটা করলে আমাদের 100 হবে কারেক্ট অ্যান্সার। পি সমান কিউ এর 50%, কিউ আর এর 50%, ঠিক আছে। তাহলে পি কিউ আর ঠিক এর আগে যেরকম করলাম যে পি সমান যে এ ইন্টু বি যেটা করলাম ঠিক একই রকম হবে, অর্থাৎ পি এর মান এখান থেকে কিউ এর মান বার করে নিলে পি কিউ আর অনুপাতে ফেলে দিলে হয়ে যাবে, যেটা দ পদ্ধতি যেটা করে দেওয়া আছে। তারপর 2 নম্বরটাও ঠিক একই রকম ভাবে আগের যে ভিডিওটা করলাম কাজের সেখানে বলে দেওয়া আছে, ঠিক আছে, অতএব এটা আমি বলে দিচ্ছি না। তারপর দেখো 5 নম্বর একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা 378 আছে, এখানে সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 1 টাকা মানে ওটাকে আমরা যদি আমি পয়সায় মানে এটা করি, টাকাতে করি সবটাই, মানে 50 পয়সা 50 পয়সা সব যদি টাকাতে করি এবং তাদের অনুপাত করব 13 হবে, অর্থাৎ এটাকে 1 দিয়ে গুণ করবো, এটাকে 2 দিয়ে গুণ করবো, এটা 4 মানে 4 পয়সা মানে 25 মানে কি 1 টাকা করতে গেলে কি 4 25 করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা পুরো তো টাকাতে করে নিলাম, টাকাতে করে নেওয়ার পর আমাদের চেয়েছে কত 10 পয়সা, ঠিক আছে। 10 পয়সা বলতে এখানে এটা তোমার এটা ভুলবশত তোমার এখানে 10 চলে এসেছে, ঠিক আছে। 10 পয়সার মুদ্রার সংখ্যা না, এটা হবে 50 পয়সা, ঠিক আছে, এটা হচ্ছে 50 পয়সা। 50 পয়সার মুদ্রার সংখ্যা চেয়েছে, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা মানে কত, এই 22 অনুপাত ছিল, তাহলে 378কে 22 বাই এই অনুপাতের যেটা হলো তার গুণ যোগ করলে 63 হবে, তাহলে 378 ইন্টু 22 বাই 63 মানে 132টা, এটা একটু কারেকশন করে নেবে, এটা 50 পয়সা হবে, কিন্তু এখানে আবার লাস্টে 10 পয়সা, এটা 50 পয়সা, ঠিক আছে। একটি কল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় এবং ছিদ্রটি এটা থাকে, এটা তাহলে তোমার কত হবে দেখো, এই ধরনের ম্যাথ কি করবে যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, দেখুন খালি করছে, কাটাকুটি করে দেবেন অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো যেটা আছে নৌকার ব্যাগ, খুবই সহজ। এই ধরনের যদি তোমার স্রোতের অনুকূলে প্রতিকূল দেওয়া থাকে এবং স্থির জল গতিবেগ যায়, তাহলে এটাকে হাফ ইন্টু
ওইটা যেটা থাকবে অনুকূল ব্যাগ প্লাস প্রতিকূল ব্যাগের, হ্যাঁ, যোগ করে দেবে, অ্যান্সার চলে আসবে। দুই দিয়ে ভাগ করে, মানে হাফ মানে দুই দিয়ে ভাগ। এখানে 25% মূল্য বৃদ্ধি, হ্যাঁ এটা তো আমরা এর আগে বলে দিয়েছিলাম। যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কি করবো, 100 গুণন আগে 25টা লিখে নেবো। এবার যদি বৃদ্ধি পায় তাহলে তার সাথে আমরা এই 100-র সাথে 25 যোগ করবো, আর যদি হ্রাস পায় তাহলে বিয়োগ করবো। এখানে আমরা করে দেবো 5×5 = 25, 5×100, 20 হয়ে গেল অ্যান্সার, 20%। সরল সুদে কত টাকা, যে কোনো মূলধন 8 বছরে, আর সুদ আসলে 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে আসল কত 100, সুদ আসল কত হবে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 300 টাকা। ঠিক আছে, সেখানে সুদ কত পাবো আমরা, 100 পেলাম, তাহলে 300 বাদ দেবো, তাহলে আমরা কত পাবো, 200 টাকা। সুদ পেলাম 200 বছর, তাহলে 200 টাকা। 8 বছর সুদ কত পেয়েছে, তাহলে আমরা এটা হচ্ছে 8 বছরের সুদ, তাহলে এক বছর কত হবে, এটাকে 8 দিয়ে 200-কে ভাগ করে দেবো, তাহলে 25, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, সাথে এটা দেখো যে একটি শিয়ালদা ট্রেন থেকে, এটা দেখো মানে পড়ছি না, এদের আপেক্ষিক ব্যাগ কত হবে, এই 45 থেকে 35 বাদ দেবো, থাকছে আমাদের 10। ঠিক আছে, 10 কিলোমিটার। সাক্ষাৎ কত হবে, দেখো সাক্ষাৎ হবে 35/10 ইন্টু তোমার 7/2। ঠিক আছে, 7 মানে 8টা, মানে এসে একটা কম আসবে। এইবার এটাকে যদি আমরা করি, তাহলে এটা যে 35কে যদি আমরা মানে 10 দিয়ে ভাগ করি, 3.5, 7/2, অর্থাৎ 12 ঘন্টা 15 মিনিট, এটা আমরা ঘন্টা গুনে নিলাম। তো তারা মিলিত হচ্ছে কত, আগে 11:30 সকালে, এবং পরে 12:15, তাহলে 11:35 মিনিটে তারা মিলিত হবে। আর এই অঙ্কটা তো একদম ইজি, যদি খুব মানে এইভাবে করতে চাও, গুণ করতে, তাহলে খুব কঠিন হবে। তাহলে আমরা কি করব, এই যে নিচে যে কটা নয় থাকবে, এখানে 3টা আছে, দেখো এখানে 3টা আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি করব, এই যে এখানে 3টা আছে, 3 নম্বরের সাথে এই লাস্ট, এই প্রথম যে 9টা থাকবে, লাস্টে যে 9টা থাকবে, যেহেতু এটা 3টা আছে, এখানে 3, তার সাথে আমরা 1 মাইনাস করবো, তাহলে এখানে 99 হলো, আর এখানে মাইনাস করলাম 8 হলো। আর এদিকে যে 5 আছে, 5-এর সাথে আমরা 1 যোগ করবো, তাহলে এখানে 6 হবে, তাহলে এখানে করতে হলো দুটো 9 আর এখানে 6, এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, একটি প্ল্যাটফর্ম দাঁড়িয়ে থাকে 5 সেকেন্ড, আচ্ছা এটা দেখো যে 6 নম্বরটা কি বলা আছে, ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম তোমার x। ঠিক আছে, তাহলে 5 সেকেন্ডে যাইছে কত, x + 300, এটা তুমি যদি না করো তাও অসুবিধা ছিল না। আচ্ছা, এবার এই 25 সেকেন্ড অতিক্রম করছে, আগে 5 সেকেন্ড করছে। ঠিক আছে, তাহলে এখানে আমি করলো 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড মানে কত, 300 চলে যাচ্ছে, একে কত আর 500, এই 5 কত, এটা কাটাকাটি করলে তোমার 75 মিটার পার, মানে 75 মিটার হবে দৈর্ঘ্য। 9টা দেখো, 9টা কি বলা আছে যে আমাদের 40 কিলোমিটার 55, হ্যাঁ এখানে আমরা ধরে নেবো, ধরো এটা স্রোতের নিম্নগামী ব্যাগ ধরে নিলাম এ, আর ঊর্ধ্বগামী হচ্ছে তোমার বি, তাহলে এটা হবে হাফ ইন্টু a প্লাস বি। তাহলে এটা এখানে দেওয়া নাই, নিম্নগামী ব্যাগ আমি যেহেতু ধরে নিয়েছি, তাহলে a + 40, ঠিক আছে, এবং এইটা যদি সমান, এইটা সমান কত বলে 55, সমান হয়েছে 55, তাহলে এইটা এর সাথে গুণ হয়ে যাবে, যেহেতু ভাগ হয়ে আছে, আর নিচে 40 দিয়ে এটা গুণ কাটাকাটি করলে আমাদের অ্যান্সার হয়ে আসছে। 10 নম্বরে দেখো, এই ধরনের ম্যাথ একটু আগে করলাম, এর আগেটাই, তার জন্য মনে হয় এটা করে দিইনি। যাই হোক, দেখো 3-এর স্থানীয় মান, দুটো 3-এর স্থানীয় মান আছে, একটা 3 হচ্ছে এটা, প্রথম 3 লিখলাম, তারপরে কটা সংখ্যা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, 7টা আমরা 0 করে দেবো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা। আর দ্বিতীয় যে 3টা কি রয়েছে, এই লাস্টের 3, তাহলে 3 দুটো, তাহলে 30, 300। কি বলেছে, এদের পার্থক্য, এদের বিয়োগ করে দেবো, বিয়োগ করলে আমাদের তোমার অ্যান্সার আসবে কত, কত আসছে, এটা বিয়োগ করে নেবে, দেখো যেটা আসছে তোমার এটা লিখে নেবে, ঠিক আছে। তারপর দেখো যে বার্ষিক 12% হারে কিছু টাকা 9 বছর ও 12 বছরের সরল সুদের অনুপাত কত, একদম সরল সুদ যেহেতু দেওয়া আছে, একদম ডাইরেক্ট তোমার অনুপাত করবে 9:12, তাহলে 3, 4, 3:4। 18, 15 এবং 17 লসাগু, অর্থাৎ 18কে তোমার 15কে 8 দিয়ে ভাগ করলে 1 আসবে, 1কে আবার 17 দিয়ে ভাগ করলে 1, তাহলে এখানে লসাগু তোমার 1 আসছে। 8 নম্বরে এ বি এর চিন্তা করতে পারে, ঠিক একই করলাম, যে এর সাথে এটা তোমরা কি করবে, যে গুণ করে দেবে, ঠিক আছে, তারপরে এই দুটো যোগ করবে, চলে আসবে তোমার 10 দিন আনসার। সচিন টেন্ডুলকরের এই ম্যাচটা দেখো, যে 11টা ইনিংসের যে রান করছে 12তম, ঠিক আছে, তাহলে এইখানে নতুন রান, জাস্ট ইনিংসের গড় সমান x ধরে নিল, নেওয়ার পর নতুন রান, দেখো এটা লিখে দিয়েছে, নতুন রান প্লাস আসল গড় প্লাস মোট বৃদ্ধিপ্রাপ্ত রান, তাহলে 120, এটা করে নেবে, একদম 60 থাকে, তার সাথে 5 যোগ করে দেবে, তোমার অ্যান্সার, যেহেতু নতুন বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। তারপরে চর পুলিশের ব্যাপারটাও একদম ট্রিকের মাধ্যমে করে দিয়েছে, ঠিক আছে, এটাও একদম ডিটেলসে করে দেওয়া আছে, এটাও বলার কিছু নেই। আচ্ছা, তারপর চলে যাচ্ছি, দেখো 8 নম্বরটা, 8-এরটাও ট্রিকের মাধ্যমে চলে আসছে, একদম একদম ভেঙে করে দেওয়া আছে, এটাও তোমার মানে
কি বলা যায়, মানে না বোঝার কোনো ব্যাপার নয়। 11 নম্বরটাও দেখো, এখানে সম্ভাব্য সংখ্যা বলেছে, ঠিক আছে। অঙ্কদের যোগ বলেছে তোমার 9, অঙ্কদের যদি স্থান পরিবর্তন করি তাহলে 45 কম হয়, সম্ভাব্য সংখ্যাটি কত? তাহলে এখানে আমরা যে 9-এর নিলাম 18, ঠিক আছে, 3 9 27, 4 9 36, 5 9 45, এই চারটা আমরা নিলাম। এটাকে স্থান পরিবর্তন করে তোমার 21, ঠিক আছে, এটা 72, এটা তোমার 63, এটা তোমার 54, ঠিক আছে। এবার সংখ্যাদ্বয়ের যদি পার্থক্য আমাদের কত বলেছে 45, তাহলে একটা মানে অঙ্কদের পার্থক্য এখানে কত পেয়েছে 9, ঠিক আছে, অঙ্কদের যোগ বলবে 9, 45 থেকে 9 বাদ দিলে তো 5, ঠিক আছে। যেহেতু এককের অঙ্ক দশকের অঙ্ক মানে কম, সেই জন্য 72 নিচ্ছি, কিন্তু আমাদের বলা হচ্ছে কি পরবর্তী সংখ্যাটা কত হবে, তাহলে 27, এইটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। 13 নম্বরটা একদম বলার কিছু নেই, 13টা ডিটেলসে করে দেওয়া আছে। 14 নম্বরটাও তোমাদের করে দেওয়া আছে, একদম একদম কি বলা যায়, তোমার একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে। তারপর তোমার এদিকে 14 15 চলে গেল। 9 নম্বর যেটা আছে, এ বি এর 20% কম কাজ করে, তাহলে এর কোনো কাজ যদি 7.5 ঘন্টায় শেষ করে, তাহলে বি এর কাজটি কতদিন করবে? তাহলে এদের কর্মক্ষমতা কত হচ্ছে তোমার, এ হলে তোমার 80, আর ওর হবে কত, তাহলে 100, ঠিক আছে, ঠিক আছে। এর হবে 80 আর 100, তাহলে আমাদের এটা কত হবে 4:5, এটা অনুপাত আসলো। এইবার 7.5 ঘন্টা মানে এইটা, 7.5 ঘন্টা মানে এইটা, তাহলে এটাকে আমরা কি করবো 6 ঘন্টা, মানে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে আমাদের আসছে 6 ঘন্টা, ঠিক আছে। এই কাটাকুটিগুলো একটু তো তোমরা করে নেবে, অসুবিধা নেই, বলার কিছু নেই। আচ্ছা, 40 কেজি আসামদের সাথে এটা এলিগেশন পদ্ধতি করে নেবে। দেখো বলা আছে যে 40 কেজি 64 কেজি, ঠিক আছে। আর এইবার যে তোমার আগে তার আগে লিখে নেবে যে মিশ্রিত ক্রয় মূল্যটাকে বার করে নেবে। ক্রয় মূল্য কত 60 টাকা, তার ভিতরে 100 বাই কত বললে 25%, তাহলে 125, এটা হলে আমাদের 48 টাকা আসছে। এই 48 টাকায় গেলে মিডিল টার্মে রাখবো, তা আসাম চাই তোমার 4, আর এটা হচ্ছে তোমার 64, আর এই যে পেলাম কত 48, এটাদের এলিগেশন পদ্ধতিতে বা মিশ্র পদ্ধতিতে করলে আমাদের অনুপাত হবে 2:1, এটা বলে দেওয়া আছে। ওকে, তারপর আর কোনটা আছে, আচ্ছা, কোনো সংখ্যাকে 12 দ্বারা বিভাজ্য হবে তখনই যখন তার সংখ্যা 3 এবং 4 ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তখনই, তাহলে এটা যদি আমরা ডাইরেক্ট ভাগ করি তো আমরা অ্যান্সার করে নিতে পারবো। ওকে, 7এরটা, এই যে দেখো পরপর সংখ্যা বলেছে 1 থেকে 100 সমূহের মানে পরপর সংখ্যা, যখন পরপর সংখ্যা হবে তাহলে n ইন্টু n+1/2 দিয়ে এটা করব, আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, এইবার 10 নম্বরটা এটা আমরা ইউটিউবে আলোচনা করে দিয়েছি, আশা রাখছি তোমরা দেখতে পেয়েছো। হ্যাঁ, তো এটা আমি ডিটেলসে বলছি না, এটা তোমরা পারবে এবং ওটা ডিটেলসে করে দেওয়া রয়েছে। তারপর তোমার যেটা 11 নম্বরটা যে লসাগু করো, এটাও আমরা করে দিয়েছি, ঠিক আছে। তারপর একটু পূর্ণ সংখ্যার সঙ্গে 7 যোগ করলে 203, এটাও আমরা বলেছি 203 তার সাথে 7 বিয়োগ এই তোমার ভাগ বাই 2। ওকে, তাহলে কমপ্লিট। মক টেস্টের 10-এর ক্ষেত্রে গিয়ে দেখো কোনো ক্ষুদ্রতম সংখ্যা 1057 সঙ্গে যোগ করলে যোগফলটি কত হবে, ঠিক আছে। যখনই যোগ বলবে এটাকে তুমি এটা ভাগ করে দাও 23 দিয়ে, ভাগ করার পরে কত থাকবে, ভাগ শেষ আছে তোমার 22, 23কে 22-এ তোমার বিয়োগ করলে 1 হবে, অ্যান্সার হবে এ, ঠিক আছে। দেখো দেখা যাচ্ছে 4 নম্বরটা, এটা একটা বুদ্ধির একটু মানে একটু জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলে হবে, যে এক ব্যক্তি একটি প্যান্ট 15% ক্ষতিতে বিক্রি করে, প্যান্ট যদি 35 টাকা বেশি দামে বিক্রি করে তাহলে 20% লাভ হতো, প্যান্টটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো এখানে মূল্যের পার্থক্য কত হচ্ছে, তোমার মূল্যের পার্থক্য হচ্ছে তোমার এই 15% আর 20%, কত 35%, আর এই 35% মানে 35টা টাকা, ঠিক আছে। তাহলে 35% সমান 35 এক কত আর 100, তাহলে 100 হয়েছে, অর্থাৎ এ হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে একটি ফার্মে ঘোড়া মুরগির সংখ্যা মোট মাথায় আছে 100, পায়ের সংখ্যা 200 হলে ওই ফার্মের মুরগির সংখ্যা কত? এটা তোমার একদম এই সূত্রটা অবলম্বন করবে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। কি মানে এখানে এইচ মানে হেড, এল মানে তোমার লেগ, আর যখন সর্বদা বড় দিয়ে করবে 4টে, মানে ঘোড়া মানে কি ঘোড়া পা হয়েছে 4টে, ঠিক আছে, সর্বদা পায়ের সংখ্যা দিয়ে 4টে করবে, 4টে দিয়ে তাহলে এটা গুণ করলে কত হবে, তোমার যেটা বার হবে সেটাই তোমার ঘোড়ার যে তোমার যে মুরগির সংখ্যাটা বার হবে। যখন আমরা বড় দিয়ে করবো আমার অ্যান্সারটা আসবে কিন্তু ছোট, মাথায় রাখবে, মানে আমরা 4টা দিয়ে করবো, অ্যান্সার আসবে দুটো, দু পায়ে, ঠিক আছে। সেটা সে যা টোটাল থাকবে তার সাথে বিয়োগ করলে একটা অ্যান্সার চলে আসবে। আশা রাখছি বুঝতে পারছি, এবং এটা ডিটেলসে বলা আছে, মানে তোমাদেরকে বলে দেওয়া আছে। আচ্ছা, আর একটা ম্যাথ আছে, দেখো কোনো একটি বিদ্যালয়ের 60% ইংরেজিতে, এটাও করে দেওয়া আছে, একদম সূত্র অবলম্বন করে আছে, অত বলার কিছু নেই। তারপর তোমার 11টাও কনসেপ্টলি বলা আছে, এটা পড়বে। 13টাও আমরা ইউটিউবে আলোচনা করে দিয়েছি, যেহেতু আলোচনা করে দিয়েছি তোমরা পারবে বলে আমরা এটা দিচ্ছি না। আর 14 নম্বরে দেখো, এটা ডিটেলস করে তবে একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে বলছি, যে এই ধরনের ম্যাথগুলো থাকে না, তাহলে প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকে সেইটাই ম্যাক্সিমাম অ্যান্সার হয়।
যে 12টি বিয়োগ 5 মিনিটে কয়টা ধরে 5 মিনিট, তাহলে যতটাই হোক সে 5 মিনিট টাইম লাগবে। ঠিক আছে,